আমাদের মুসলমানদের মধ্যে দেখতে পাই, মানুষ নিজ সন্তানের বা কারো জন্মদিবস পালন করে থাকে এবং বিশেষভাবে সারা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামেরও জন্ম দিবস, আগমন দিবস আমরা পালন করি। তো ইসলামে এর বৈধতা, এর প্রমাণ আছে কিনা এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনা সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ। একটি মাত্র সহি হাদিস বলবো। ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদ, পিওর আরবি ভাষায় লেখা, হাদিস নাম্বার 1255। বিশিষ্ট তাবেঈ, জান্নাতি ব্যক্তি, জান্নাতি মুসলমান হযরত মুআবিয়া বিন কুররা তিনি বলছেন, তাবেঈকে যারা নবীকে দেখেছেন তিনারা হলেন সাহাবী, ঈমানের অবস্থায় দেখেছেন, ঈমানের অবস্থায় ইন্তেকাল করেছেন। আর যারা ঈমানের অবস্থায় সাহাবীদেরকে দেখেছেন, নবীকে দেখেননি, আর ওই ঈমানের অবস্থায় ইন্তেকাল করেছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। আর নবী আমার বলেছেন সাহাবীরা এবং তাবেঈরা জান্নাতি, ইনাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো সেই যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না তাদের মধ্যে একজন হলেন হযরত মুআবিয়া বিন কুররা, তাবেঈ ব্যক্তি। তিনি বলছেন, লাম্মা উলিদাল ইয়াস, যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো। কি বললাম? যখন আমার সন্তান জন্মগ্রহণ করলো, উনি বলছেন, দাআউতু নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দল সাহাবীকে দাওয়াত দিলাম। কি উপলক্ষে দাওয়াত হলো? উনি বলছেন যখন আমার সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তান জন্মের খুশিতে আমি নবী পাকের সাহাবীদের এক দলকে দাওয়াত করলাম, আমন্ত্রণ করলাম। তারপর কি হলো? উনি বলছেন ফাআতআমতুহুম, আমি নবী পাকের সেই একদল সাহাবীকে দাওয়াত করে খাবার খাওয়ালাম। এরপর উনি বলছেন ফাদাআউ, ওনারা দোয়া করলেন। কারা? যারা দাওয়াতে উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ জান্নাতি ব্যক্তি সাহাবীগণ দোয়া করলেন। এরপর মুআবিয়া বিন কুররা, জান্নাতি তাবেঈ, তিনি বলছেন আপনারা দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে বরকত দান করুক। এবার আমি দোয়া করব, আপনারা আমার দোয়াতে আমিন বলবেন। এরপর উনি বলছেন আমার সন্তানের জন্য অনেক দোয়া করলাম, আর সেই সন্তানের সেই দিনের দোয়া, পরবর্তীতে বলছেন যে সেই দিনের দোয়ার প্রভাব লক্ষ্য করছি সন্তানের মধ্যে। বলি সুবহানাল্লাহ। হাদিসটি কমপ্লিট হলো। বাংলা অনুবাদ শুনলেন, ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 1255, পিওর বাংলা ভাষায়, স্পষ্ট ভাষায় অনুবাদ শুনলেন। এবার কি বুঝলেন সেটা বুঝেন। কি উপলক্ষে দাওয়াত দেওয়া হলো? তাবেঈ জান্নাতি ব্যক্তি বলছেন যে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, তার খুশিতে দাওয়াত দেওয়া হয়েছে। তো দাওয়াত দিলেন কোন ব্যক্তি? জান্নাতি ব্যক্তি, তাবেঈ ব্যক্তি। কাদেরকে দাওয়াত দিলেন? তারাও জান্নাতি ব্যক্তি, নবীর সাহাবীগণ, তিনাদেরকে দাওয়াত দিলেন। তিনারা জন্মের দাওয়াত গ্রহণ করলেন কি করলেন না? গ্রহণ করলেন। তিনার বাড়িতে উপস্থিত হলেন, আর তিনি দাওয়াত দেওয়ার পরে তাদেরকে খাবার খাইয়েছিলেন। নবীর সাহাবীগণ জন্মদিবস উপলক্ষে আয়োজনে উপস্থিত হয়ে তিনারা খাবার গ্রহণ করেছিলেন, খেয়েছিলেন, এবং নবীর সাহাবীরা দোয়া করেছেন। ওনার দোয়ার পরে আবার মুআবিয়া বিন কুররা, তাবেঈ, তিনি বলছেন আপনারা তো দোয়া করেছেন, আজকে আমরা উরুসে এসেছি, দোয়া হয়েছে না হয়নি? হয়েছে, দোয়া হয়েছে। আবার দোয়া হবে কি হবে না? আবারও হবে। কোথায় পেলাম? হাদিসে পেয়েছি। তো উনি বলছেন সাহাবীদেরকে, আপনারা আমার বাড়িতে এসেছেন, আমি যত সাধ্য পেরেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আপনারা দোয়া করেছেন, এখন আমি দোয়া করব, আপনারা উঠে পালিয়ে যাবেন? তো জান্নাতি ব্যক্তি বলছেন, অনুরোধ করছেন সাহাবীদেরকে, আমি দোয়া করব,
আর আপনারা আমিন বলবেন। তাহলে হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে জান্নাতি ব্যক্তি তাবেঈ, উনি জন্মদিবস পালন করেছেন, সন্তানের জন্মদিবস পালন করেছেন, জন্মদিবস উপলক্ষে খাবারের আয়োজন করেছেন। আমরাও জন্মদিবস উপলক্ষে খাবারের আয়োজন করেছি। জন্মদিবস উপলক্ষে সাহাবায়ে কেরাম আমন্ত্রণ গ্রহণ করেছেন, আমরাও জন্মদিবস উপলক্ষে আমন্ত্রণ গ্রহণ করি। জন্মদিবস উপলক্ষে সাহাবীগণ উপস্থিত হয়ে দোয়া করেছেন, আমরাও জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া করে থাকি। জন্মদিবস উপলক্ষে এই দোয়া বারবার হয়েছে। তো ব্রাদার ইসলাম, দোয়া করা হয়েছে, আর কিভাবে দোয়া করা হয়েছে? তাহলে হাদিস থেকে স্পষ্ট বুঝলেন যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীর সাহাবীগণ জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান করেছেন ভালো কাজ মাধ্যম দিয়ে। এটা কমপ্লিট হলো। এই হাদিস থেকে আরো কিছু বোঝা যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যে যিনি আমন্ত্রণ করেছিলেন তিনি কে বললেন আমি দোয়া করব, আর আপনারা কি করবেন বললেন? আমিন বলবেন। অনুরোধ করলেন ব্রাদার ইসলাম, উনি দোয়া করেছিলেন, সাহাবায়ে কেরামকে অনুরোধ করলেন, আমিন বললেন। ওনারা বলবেন না চলে যাবেন? বলবেন। বোঝা গেল উনি দোয়া করেছিলেন, আর সাহাবীর দল ওনার দোয়াতে একত্রিত হয়ে সম্মিলিত হয়ে দোয়া করেছিলেন। আমরা হাদিস দ্বারা বুঝতে পারি একত্রিত হয়ে দোয়া করা এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর সর্বশেষে সারাংশ বলছি যে ইসলামের আলোকে হাদিস দ্বারা প্রমাণিত মুসলমানের জন্মদিবস পালন করা যাবে। আর এটা ছিল নবীর উম্মতের একজনের জন্মদিবস। তো সেই উপলক্ষে খাবারের ব্যবস্থা হলো, উম্মতের জন্মদিনে দোয়ার ব্যবস্থা হলো। তো যিনি সারা উম্মতের নবী, সকল নবীগণের নবী, সেই নবীর জন্মদিবসে এর চাইতে বেশি সুন্দর আয়োজন হওয়া উচিত কিনা? এর চাইতে বেশি সুন্দর আয়োজন হওয়া উচিত। জগতের সুন্নি মুসলমান আমরা নিজ নিজ সন্তানদের বা আত্মীয় স্বজনের জন্মদিবস পালন করি কোরআন হাদিস সম্মত, এবং রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কোরআন হাদিস অনুযায়ী আমল করে রাসূল পাকের প্রেম নিয়ে দুনিয়া হতে বিদায় নেওয়ার তৌফিক দান করেন।